इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं, जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं, ऐसे घुसपैठियों को हम भारत में नहीं रहने देंगे। इसलिए भारत सरकार ने घुसपैठियों के खिलाफ इतना बड़ा अभियान चलाया हुआ है। कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके। बंगाल तो सीमावर्ती राज्य है। जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है, ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है। उनसे धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है। आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है। देश ये सहन नहीं कर सकता, इसको रोकना ही होगा। তন্ময়দার কাছে ঠিক এই জায়গা থেকে আসবো। কুণাল বাবু কিছুক্ষণ আগেই বলছিলেন এর পাল্টা যে অনুপ্রবেশের দায়টা তাহলে পরে কারা। আরো একবার সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে। কি বলবেন তন্ময়দা? দেখুন, এটা নিয়ে এখন বোধহয় বাংলার মানুষ শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছে, এই জন্যে যে তারা এটাও শুনছেন বারবার যে এখনো পর্যন্ত সেই বর্ডার সিল করার জন্য যেখানে এখনো পর্যন্ত ঢুকতে পারছে সেইগুলো জমি দেওয়া হয়নি, আজকে পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং ওই তারপরে আপনি দেখুন আজকে এই যে আজাদ হোসেন, যিনি আজাদ মল্লিক নামে আমাদের রাজ্যে ছিলেন, পাকিস্তানের নাগরিক, তিনি ধরার পরে তার কাছে 4টে জন্মের শংসাপত্র পাওয়া গিয়েছে। আপনি আমাকে বলে বোঝাতে পারেন যে এই জন্মের শংসাপত্র কি কেন্দ্রীয় সরকার দেয়? আজকে আপনি জানবেন মনিময় যে জন্মের শংসাপত্র, রেশন কার্ড আর হচ্ছে এই ডোমিসাইল সার্টিফিকেট বা এই অ্যাড্রেস প্রুফ পেয়ে গেলে আপনি আধার বানাতে পারবেন, আপনি প্যান বানাতে পারবেন, আপনি ভোটার আইডি বানাতে পারবেন। তো সেই প্রথম যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো তৃণমূল পয়সা নিয়ে যত্ন করে দেয়, তারপরে ভোটার লিস্টের নাম তুলে দেয়। এইভাবে অনুপ্রবেশকারীদের এরা হচ্ছে ভোটার বানায়। আজকে আপনি দেখুন যে এই যে আমি কতগুলো এক্সাম্পল দেবো, ধরা পড়েছে সাউথ 24 পরগনার একটা পঞ্চায়েত, ওদের নাম হচ্ছে পাঠানখালী, সেখানে স্বীকার করেছে কোর্টে যে প্রায় 4000 মতন জন্মের শংসাপত্র ভুয়ো এবং তারা টাকা নিয়ে দিয়েছে। তাই থেকে জাল পাসপোর্ট তৈরি হয়েছে। আমাদের রাজ্যটা গেছে কোথায় বলতে পারেন? আজকে আপনি তৃণমূলের নেত্রী তিনি বলছেন, বারাসাতের সে রত্না দেবী বলছেন যে জাকির দাদা সব যত্ন করে বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলে দেবে। আর এই রকম জায়গায় জায়গায় জাকির দাদা রয়েছে। আজকে সেই জন্যই মুখ্যমন্ত্রী বলতে পারছেন না। অন্য রাজ্যের এতগুলো মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা বাংলাদেশি ধরছি, বাংলাদেশি ধরবো এবং তাদেরকে ফেরত পাঠাবো। আজকে আমাদের রাজ্যে একমাত্র এই মুখ্যমন্ত্রী বলতে পারছেন না যে আমার রাজ্যে যিনি বলেছিলেন প্রচুর বাংলাদেশি আছে, সেই 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি আজকে বলতে পারছেন না যে আমি বাংলাদেশি ধরবো। আজকে বাংলাদেশি তিনি একবারও সেটা বলছেন না। এইটা হচ্ছে ডিফারেন্স। 2005 সালে শরীর ছিলেন না, ভালো করে পড়াশোনা করে আসেন। পড়াশোনা করেই বলছি। আচ্ছা, পরে কথা বলবেন। তারপরে দেখুন এই কংগ্রেস এমন একটা দল, তাকে আপনারা, এটা তো কংগ্রেস মানে জাতীয় কংগ্রেস নয়, এটা হচ্ছে ইন্দিরা কংগ্রেস মানে পরিবার কংগ্রেস। আর পরিবার আপনি এটা অস্বীকার করতে পারবেন না, এটা ইন্দিরা কংগ্রেস, তারপরে হয়েছে রাজীব কংগ্রেস, রাহুল কংগ্রেস, পরিবার কংগ্রেস। আর হচ্ছে জাতীয় কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন গান্ধীর সাথে কোনো সম্পর্ক নেই, ওটা হচ্ছে ফেক গান্ধী। শুনুন, এবার দেখুন এটা হচ্ছে এই কংগ্রেস, এই পরিবার কংগ্রেস হচ্ছে স্ক্যামস্টারদের কংগ্রেস। আচ্ছা, একটার পর একটা দেশে স্ক্যামস্টারদের তৈরি হয়েছে। আজ কোনরা বলতে পারবেন যে কমনওয়েলথ গেমসে সে সুরেশ কালমাদি কোথায় আছেন? তিনি তো প্রমাণিত হচ্ছে স্ক্যামস্টার। আজকে এর জন্য এরা হচ্ছে এই যে 130 অ্যামেন্ডমেন্টের কথা হচ্ছে সংবিধানের,
এরা আনতে চাইছেন না ওই জন্য, কারণ এরা জানেন যে আমরা যখন ক্ষমতায় থাকবো আমরা তো ঘোটালা করবোই। কারণ সেটাই আচ্ছা, আমরা করে থাকি। আপনার এই কথা ধরে আমি দেখুন মণিময়, বিজেপি দেখুন লালকৃষ্ণ আদবানির নামে একটা অভিযোগ উঠেছিল, তিনি মন্ত্রী থেকে সরা নিয়েছিলেন, সাথে সাথে কোনো আইন লাগেনি, তার জন্য কোনো আইন লাগে না। ঠিক আছে, সম্রাটদার থেকে উত্তর নিন। এটাই হচ্ছে বিজেপির এথিক্স। ওকে, সম্রাটদা বলুন, আমি আসছি, গৌরবদা আসছি। সম্রাটদার কাছে আমার প্রশ্ন